মাত্র একটি বুথে 9 জন মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। এই অদ্ভুতুরে কাণ্ড ঘটেছে কাটোয়ার দাঁইহাট পুরসভায়। কেউ 5 বছর আগে মারা গেছেন, কেউ 3 বছর আগে মারা গিয়েছেন। অভিযোগ, তারপরেও ভোটার তালিকায় বহাল তবিয়তে বেঁচে রয়েছেন মৃত ভোটাররা। ইন্দ্রনাথ সান্যাল কোথায় আছে একটু আমাকে বলবেন, ডেকে দেবেন একটু। উপরে গেছেন, ডাকা যাবে না, মৃত। ভুল আছে, উনি মারা গেছেন 2021 সালে। না, আমাদের তরফ থেকে জানায়নি, তবে ওরা এসেছিল, জেনে গেছে। সুনীল কুমার ঘোষ, ওনাকে ডেকে দেবেন একটু। উনি তো মারা গেছেন, এই 18 তারিখ হবে, অক্টোবরে 18 তারিখ 2 বছর হবে। এই তো সুনীল কুমার ঘোষ আমার স্বামী। ডেথ সার্টিফিকেট আমি সুনীল কুমার ঘোষের, কিন্তু আমি যেখানে যেখানে কাগজ দিয়েছি ডেথ সার্টিফিকেট দিয়েছি। এবার কি করণীয় না করণীয় সে তো তারা করবে, আমি তো জানি না। আপনি কি বিধবা ভাতা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। পিয়ালিনাথ আপনার ইয়ের আগে মারা গেছে, করোনার আগে। রেশন কার্ড, কার্ড যদি আমি সারেন্ডার না করি, আমার তো ডেথ সার্টিফিকেট দেবে না পৌরসভা থেকে। ডেথ সার্টিফিকেট পেয়েছেন? পৌরসভাতে আমি জমা দিয়ে এসেছি। আমাদের বাড়িতে কোনো স্লিপ আসে না। মৃত ভোটারের নাম 5 বছর ধরে ভোটার তালিকায় রয়েছে, তার পেছনে রয়েছে রাজনৈতিক কারণ। সরাসরি বিএলওকে কাঠগড়ায় তুলেছেন দাঁইহাট পুরসভার তৃণমূল কাউন্সিলর। পাল্টা বিএলওর কি বক্তব্য দেখুন। কিছু কিছু নামের জন্য যে দিয়েছিলাম নাম কাটার জন্য, কিছু কাগজ পাইনি, আর কিছু দিয়েছিলাম সেগুলোর নাম কাটা হয়নি। হয়তো কোনো কাগজ হারিয়ে গিয়েছিলো বা সেরকম সঠিক কোনো কাগজ পাননি বিডিও অফিসে, তার জন্য হয়তো নামটা কাটেননি। মৃত ব্যক্তি পরপর তো দেয়াই হয়, শুধু তো একটা বছরে তার একটা মৃত ব্যক্তি থাকেন না, পরপর তো মরেনি, তার সাথে তো পরপর দেয়াই হয়। ওদের মধ্যেও দেয়া হয়েছিল। মারা গিয়েছে বলে আলাদা করে তো জানানো হয় না। যখন কাজ শুরু হয় তখন মৃত ব্যক্তি বাদ দেওয়ার জন্য আমরা যে ডকুমেন্টস দিয়ে নামটা কাটার জন্য দিই, সেই ক্ষেত্রে তখন কাটা হয়নি। আর আমি পার্টিগত দেখে কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, সেই সব ভোটার রেখে দেওয়াটাও আমার কাজ না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যাবতীয় নথি দেওয়ার পরেও, ডেথ সার্টিফিকেট দেওয়ার পরেও কিভাবে 5 বছর ধরে মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রয়ে গেল, জানিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে বিজেপি এবং তৃণমূল। কার কি বক্তব্য দেখুন। 3 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট আমরা দীর্ঘ 2 বছর ধরে ঘাটছি, দেখছি যে কিছু ভোটার আছে, সেই ভোটারগুলো কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছর আগে মারা গেছেন। অথচ দেখা যাচ্ছে এর মধ্যে 3 বার ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, তা সত্ত্বেও এই মৃত ভোটারদের নামগুলো কাটানো হয়নি। এবং আমাদের যিনি বিএলও হিসেবে কাজ করছেন, ওনার স্বামী এই ওয়ার্ডের বিজেপির নেতা, ওনার স্বামী এবং ছেলে, তারা দুজনা মিলে বুথ এজেন্ট থেকে লোকসভা ভোট এবং তার আগেও ভোটগুলোতে পরিচালনা করেছেন। তা বারে বারে আমরা অভিযোগ করেছি যে এনারা বিরোধী দলের হয়ে পক্ষপাতিত্ব করছেন এই বিএলও, ফলে মৃত ভোটারগুলোর নাম কাটা যায়নি। এতদিন মৃত ভোটারদের নিয়ে ওরা ভোট করিয়েছে, জিতে গেছে, এবার নির্বাচন কমিশনের গুঁতো খেয়েছে, ওরা জানে আর কিছু করার নেই। তো এবার তো একটা দোষ দিতেই হবে। এবার দোষটা কাকে দেবে? বিজেপির ঘাড়ে। বিজেপির লোক ছিল বিএলও, বিজেপির লোক বাদ দেয়নি, এগুলো ফালতু কথা। কারণ ওরা যাদের বিএলও নিযুক্ত করে ওদের লোকই নিয়োগ করে, ঠিক আছে? সেগুলো স্বাস্থ্যকর্মী, প্রাইমারি স্কুলের শিক্ষক, এমনি শিক্ষক, তো ওদের লোক নিয়োগ করেছে, ওদের লোক বাদ দেয়নি, সম্পূর্ণ ওদের দোষ। আর প্রত্যেকটা বুথে এরকম 30 জন করে যদি থেকে থাকে, তাহলে 300 একটা হচ্ছে আমাদের বুথ, তাহলে 301 × 30 যদি করেন, তাহলে ওরা তো মোটামুটি ভোটে অনেকটা এগিয়েই গেল। তো এইভাবে ওরা প্রত্যেকটা বিধানসভায় ভোটে এগিয়ে থাকে।